মানে সামান্য ভোটারদের মেজরিটি নিয়ে অনেক অধিকাংশ সিট দল করে একটা দল এককভাবে দেশ চালায় এবং দেশটা থেকে তার স্বৈরাচারী আচরণ করে। তো স্বৈরাচারী শাসন করার সুযোগ এই পিয়ার পদ্ধতি থাকবে না। সবচেয়ে বড় কথা হলো পিয়ার পদ্ধতি হলে এখানে মনে করেন যে নতুন করে এখন একটা অভ্যুত্থান দরকার হবে না, আর গণবিরোধী কোনো সিদ্ধান্ত হতে দেবে না কেউ। সরকারে যা থাকবেন বিভিন্ন দল তার দেশের স্বার্থে আইন প্রণয়ন করবেন। গণতান্ত্রিক দল একটাই জামাত, এরা কখনো অগণতান্ত্রিক ভাবে পা এগিয়ে যায় না। তবে আমাদের দাবি যেভাবে জনতার দাবিতে রূপ নিচ্ছে, বর্তমান সরকার সহ যারা দায়িত্বে আছে তারাও এটা মেনে নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস, আমাদের বিশ্বাস। এবং যারা এটার বিরোধিতা করছে আমাদের ধারণা শেষ পর্যায়ে গিয়ে তারাও এটা মেনে নেবে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। পিয়ার পদ্ধতি এখন গোটা দেশবাসীর দাবি, আপামার জনসাধারণের দাবি, বিভিন্ন রাজনৈতিক দলের দাবি। সুতরাং এইটা কোনো আঞ্চলিক দাবি না যে এটা রংপুর থেকে ঘোষণা করতে হবে, এটা কেন্দ্রীয়ভাবে হবে। এবং দেশের বেশিরভাগ দল যেহেতু এই দাবির পক্ষে, এই জন্য আমরা মনে করি যে অচিরেই হয়তো আরো 2-4টা দল আমাদের সাথে যোগ দেবে এবং এই দাবি আদায় হবে। আমাদের কর্মসূচির অংশ হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। যারা জুলাই শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের হত্যাকারীদের, আহতকারীদের তাদের দৃশ্যমান বিচার, জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধকরণ এবং যে জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কর্মসূচি ঘোষণা করেছে। সেই বাস্তবায়নের অংশ হিসেবে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আশা করছি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার শুভবুদ্ধির উদয় হবে, তিনি এই দাবিগুলো মেনে নিয়ে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আগামীতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য মাঠ তৈরি করে ইলেকশন দিবেন আগামী ফেব্রুয়ারি মাসে। আমরা 54 বছরে দেখেছি পিয়ার পদ্ধতি না থাকার কারণে কোটি কোটি টাকা দিয়ে যার মেম্বারি করার যোগ্যতা নাই সে পার্লামেন্টের সংসদীয় দায়িত্ব, সদস্যের দায়িত্ব পালন করে। ফলে আমরা বিগত পার্লামেন্টে দেখেছি নর্তকী, সঙ্গীত শিল্পীরা যারা পার্লামেন্টকে আইন পাস না করে সঙ্গীত পরিবেশনের একটা ক্ষেত্র বানিয়েছিল। এই জন্য যোগ্য নেতৃত্ব বাছাইয়ের অন্যতম রাস্তা হলো পিয়ার। এই দেশটাকে ভালো চালাবার জন্য যোগ্য ব্যক্তিদেরকে পার্লামেন্টে নিতে হবে। এখন জনমানুষ স্বপ্ন প্রত্যাশা পূরণে যাদেরকে ভোট দেবে তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন প্রত্যাশা ব্যাহত হবে না। যারা নির্বাচিত গতানুগতিকভাবে যাদের হওয়ার কথা তারা না হয়ে এই সমস্ত লোক যখন নির্বাচিত হয়ে অযোগ্য ব্যক্তিরা সংসদে যান, যাদের জাতির কামনা প্রত্যাশা সেখানে ব্যাহত হয়। মূলত রাজনৈতিক দল এবং দেশবাসীর কল্যাণের প্রয়োজনেই পিয়ার দরকার, অধিকার প্রতিষ্ঠার জন্য এবং বৈষম্য দূর করার জন্য পিয়ার দরকার।